Australia is the highly compliance country. মানে compliance is very high. অস্ট্রেলিয়া এবং অন্যান্য আরও কিছু দেশ বাংলাদেশের গুরুত্ব সম্পর্কে সম্যক অবহিত এবং উপলব্ধি তাদের রয়েছে। 52 বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ অস্ট্রেলিয়ার। দীর্ঘ পথ চলায় দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ মাত্র $4 বিলিয়ন। রপ্তানি পাল্লা ভারী করতে এবার বহুমুখী পণ্য দেশটিতে তুলে ধরতে চায় বাংলাদেশের ব্যবসায়ীরা। অক্টোবরে সিডনিতে এক বাণিজ্যিক প্রদর্শনীর আয়োজন করছে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম। উৎপাদিত পণ্য বিক্রির নিশ্চয়তা দিলে অস্ট্রেলিয়ার অনেক ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করবে বলে মত প্রবাসী বিজনেস কমিউনিটির। সিডনিতে বিজনেস এক্সপো উপলক্ষে সংবাদ সম্মেলনে মঙ্গলবার এসব জানান ব্যবসায়ীরা। Australia is the highly compliance country. মানে compliance is very high. উইদাউট কমপ্লায়েন্স ছাড়া আপনারা কোনো কিছু ওখানে যে কোনো প্রোডাক্টই বলেন না কেন আপনারা ঢুকাতে পারবেন না। আমাদের ইনভেস্টমেন্টটা করতে হবে, তাদের যে কমপ্লায়েন্সটা সেই কমপ্লায়েন্সটা মেনটেন করার জন্য তাদের ওখানে যারা এক্সপার্ট আছে তাদেরকে যদি আমরা হায়ার করে এখানে আনি যে দেখো আমরা এই সেক্টরটাকে এইভাবে আমরা কাজ করছি, হাউ উই ক্যান ইমপ্রুভ টু মিট ইউর কমপ্লায়েন্স। যদি কমপ্লায়েন্সটাকে ওভাবে আমরা মিট করতে পারি, ইট ইজ পটেনশিয়াল মার্কেট। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, দীর্ঘদিনের সম্পর্কে বাণিজ্য বাড়ছে দুদেশের, আরও সম্প্রসারণে কাজ করছে হাই কমিশন। তবে দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে বলে মনে করেন তিনি। অস্ট্রেলিয়া এবং অন্যান্য আরও কিছু দেশ বাংলাদেশের গুরুত্ব সম্পর্কে সম্যক অবহিত এবং উপলব্ধি তাদের রয়েছে। আমরা সেই উপলব্ধির জায়গাটাকে ব্যবহার করে শুধু ট্রেড ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে যেমন আমরা সহযোগিতা বৃদ্ধি করার চেষ্টা করছি। এদিকে বাণিজ্যিক কার্যক্রম আরও সমৃদ্ধ করতে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, গত 10 বছরে 11% বেড়েছে ব্যবসায়িক প্রবৃদ্ধি। গার্মেন্টস সহ বিভিন্ন খাত নিয়ে কাজ করতে পারে বাংলাদেশ। Trade grew at an average of over 11% annually over the last decade, and that's one of the largest growth rates amongst all of Australia's trade partners. So both of our governments are working really hard to continue this momentum in trade and investment between Australia and Bangladesh. Strongly believe that this Business Expo in October will be the perfect platform for businesses to come together to exchange information and explore opportunities for improving trade and investment even more. আয়োজকরা জানান, আগামী 3 ও 4 অক্টোবরে সিডনিতে বিজনেস এক্সপোতে বাংলাদেশ থেকে অংশ নেবে প্রায় 150 স্টল। পাশাপাশি ব্যবসায়িক সেমিনার হবে 8টি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।